ভারতের জনগণনা 2027 উপলক্ষে স্বগণনা প্রক্রিয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল 5টায় আগরতলায় পশ্চিম জেলা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বলেন, 17 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত প্রত্যেক নাগরিক অনলাইনে জনগণনা নির্ধারিত পোর্টালে গিয়ে নিজেদের তথ্য দিতে পারবেন। পরবর্তীকালে সেই তথ্যের ভিত্তিতে সার্ভে হবে। তাছাড়া 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত পশ্চিম জেলায় জনগণনা চলবে। এই জনগণনায় এবার প্রথম নাগরিকরা ব্যক্তিগতভাবে নিজেদের তথ্য স্বগণনায় যুক্ত করতে পারবেন। জেলা শাসকের ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকায় জনগণনার কাজে যুক্তদের সহযোগিতার আহ্বান রেখেছেন। আগরতলা শহরের পরিত্যক্ত পুকুরগুলিকে নতুনভাবে সংস্কার করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তুলতে ধারাবাহিক উদ্যোগ নিয়েছে আগরতলা পৌর নিগম। ইতিমধ্যেই 23টি পুকুর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার চলমান উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে বিভিন্ন পুকুর পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র সহ তথা অন্যান্য আধিকারিকরা। রাজ্যে সড়ক নিরাপত্তা জোরদার করতে এবং মোটর যান আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগরতলা প্রজ্ঞা ভবনে শুরু হলো 2 দিন ব্যাপী মোটর ভেহিকেল অ্যাক্ট ও সংশ্লিষ্ট বিধি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা। পরিবহন দপ্তর ও ত্রিপুরা পুলিশের আধিকারিকদের নিয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে তিনি জানান, ট্রাফিক চালানের মাধ্যমে ইতিমধ্যেই সরকারের কোষাগারে এসেছে 35 কোটি টাকা। তবে সরকারের মূল লক্ষ্য জরিমানা আদায় নয়, মানুষকে সচেতন করে সড়ক দুর্ঘটনা কমানো। মান্দাই থেকে বালডুম যাওয়া গুরুত্বপূর্ণ সড়কে বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন নাগরিক মহল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ। নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও এখনো শুরু হয়নি রাস্তা মেরামতের কাজ। রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এলাকাবাসী। এআরডিডিএসসি ওয়েলফেয়ার এবং মৎস্য দপ্তরের প্রথম জেলা ভিত্তিক যৌথ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো আগরতলায়। আগরতলা স্টেট গেস্ট হাউস সোনারতরীতে এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। 2026-27 অর্থবর্ষের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনার পর গুরুত্বপূর্ণ নির্দেশ দেন দপ্তরের মন্ত্রী। বালি মিশ্রিত পানীয় জল, অপর্যাপ্ত নাগরিক পরিষেবা এবং প্রশাসনিক উদাসীনতার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন বক্সনগর বিধানসভার অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। আগামী 23 আগস্ট নয়াদিল্লি যন্তর মন্তরে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে ধর্ণা কর্মসূচির আয়োজন করবে আইপিএফটি। এই কর্মসূচিকে সফল করতে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দল এবং সেই দাবিকে জাতীয় স্তরে আরো জোরালোভাবে তুলে ধরতেই দিল্লিতে এই ধর্ণা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। যন্তর মন্তর থেকে পৃথক ল্যান্ডের জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানানো হবে বলে তিনি জানিয়েছেন। সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিল ত্রিপুরা ট্রাফিক পুলিশ। রাজ্যের সকল স্তরের চালকদের জন্য এই প্রথমবারের মতো আয়োজন করা হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন পুলিশের একাধিক শীর্ষকর্তা। 10 বছরেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় একমাত্র যাতায়াতের রাস্তাটি বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও মেলেনি স্থায়ী সমাধান। শেষ পর্যন্ত কর্দমাক্ত রাস্তাতেই ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হলেন কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা। ত্রিপুরায় উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তবের কিছু ছবিতে উঠে আসে বঞ্চনার কাহিনী। এমনই এক ছবি ধরা পড়ল তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা এলাকার চাকমাঘাট শিবিরে। সরকারি বঞ্চনার অভিযোগ নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন পরেশ দেববর্মা সহ একাধিক পরিবার। আবাস যোজনায় অনিয়মের অভিযোগ, বেহাল রাস্তা এবং জেলা হাসপাতালে দুরবস্থা সহ একাধিক জনস্বার্থমূলক সমস্যা তুলে ধরে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল সিপিআইএম। গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।